আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের সিসিএল কোরআন একাডেমি কর্তৃক রমাদান প্ল্যানের আহ, আমাদের বিশেষ একটি আয়োজন, পবিত্র রমাদানের ফিকা, অর্থাৎ রমাদানের ইতিহাস, রমাদান সংক্রান্ত মাসালা মাসাইল। তো আমরা এখানে আমাদের এই প্ল্যানে, এই আয়োজনে আমরা অলমোস্ট 4 থেকে 5টি ক্লাস রাখবো, যেখানে আমরা স্পেসিফিক শুধুমাত্র রমাদান নিয়ে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। তো সেই ধারাবাহিকতায় আমাদের আজকের যে ক্লাস, ওটা হলো রমাদানের ইতিহাস এবং রমাদান, তাকওয়া আর ইবলিস, এগুলো নিয়ে আমরা একটু যৎসামান্য আলোচনা করবো ইনশাআল্লাহ। তো সর্বপ্রথম আমরা, যেহেতু আমরা রমাদান দিয়ে শুরু করতেছি, সো রমাদানের ইতিহাসটা আমাদেরকে জানতে হবে। রমাদানের ইতিহাস জানার আগে আপনাদের সাথে যদি আমি একটু শেয়ার করি, তাহলে পবিত্র মাহে রমাদান নিয়ে আল্লাহ তাআলা কোরআনে কি বলেছেন। আমরা যদি পবিত্র আল কোরআনের মধ্যে দেখি, আল্লাহ তাআলা পবিত্র আল কোরআনুল কারীমের মেবি 182 থেকে 83 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। অর্থাৎ আল্লাহ তাআলা মানে রমাদান মাস সম্পর্কে বলতেছে, আমরা বলবো এটা নিয়ে একটু পরে। তো দেখেন, আমরা যদি দেখি শাহরু রমাদান, এই রমাদান মাস নিয়ে রাসূলুল্লাহ, সরি, আল্লাহ তাআলা শুধুমাত্র পবিত্র আল কোরআনুল কারীমে শুধুমাত্র একবার আলোচনা করছে, যেখানে আল্লাহ তাআলা নবীদের নাম অনেক, যেমন হযরত মুসা আলাইহিস সালামের নাম আল্লাহ তাআলা কোরআনে 100-টিরও বেশি উল্লেখ করছে। নামাজের কথা আল্লাহ তাআলা বহুবার উল্লেখ করছে, যাকাতের কথা, বহু গুরুত্বপূর্ণ আমলের কথা আল্লাহ তাআলা অনেকবার উল্লেখ করছে, কিন্তু আল্লাহ তাআলা রমাদানের কথা মাত্র কোরআনে একবার উল্লেখ করছে, তাও সেটা সূরাতুল বাকারা। তো এখন দেখেন, এই একবার কেন উল্লেখ করছে? অনেক অনেক সময় কম উল্লেখ করার পিছনে রিজন থাকে। তো এখন আমরা ইনশাআল্লাহ এই অর্থাৎ মানে আল্লাহ তাআলা কোন প্রেক্ষাপটে রমাদানের এই আয়াত অবতীর্ণ করছে সেটা সম্পর্কে একটু জেনে আমরা দেখেন। সেটা সম্পর্কে জেনে আসার পূর্বে আমাদেরকে দেখতে হবে সূরা আল কোরআনে, অর্থাৎ রমাদানের যে আয়াতটা, সেটা এবং তার পূর্বের আয়াতের প্রেক্ষাপট কি। তো প্রেক্ষাপট জায়গায় আমি আপনাদেরকে একটা কথা বলে রাখি, সেটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের আগে আমরা যদি দেখি, আমাদের ফাদার অফ নেশন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম থেকে নিয়ে আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত 2000-এরও অধিক বছর আল্লাহ তাআলা নবুয়তের সিলসিলা, মানে নবী হওয়াটা বনী ইসরাইলের সাথে সম্পৃক্ত করেছেন। তারপর হযরত ইব্রাহিম থেকে নিয়ে হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত হাজার হাজার নবী এই বনী ইসরাইল সম্প্রদায়ের মধ্যে এসেছে আর কি। তো এখন আমাদের প্রশ্ন জাগে, বনী ইসরাইল কারা? বনী ইসরাইল হলো ইব্রাহিম আলাইহিস সালামের দুইটা সন্তান, তার মধ্যে একজনের নাম হলো ইসহাক। ওই ইসহাকের বংশধর হলো বনী ইসরাইল। তো দেখেন, হযরত ইসহাকের বংশধর থেকে আমরা যদি দেখি, ইয়াকুব, ইউসুফ, হযরত মুসা, হযরত মুসার পরে হলো হযরত দাউদ, হযরত সুলাইমান, হযরত ইয়াহইয়া, হযরত জাকারিয়া, হযরত মুসা, এভরিথিং, অনেক নবী। এবং আমরা যদি ইতিহাস দেখি, তাহলে এই নবীদের অনেককে বনী ইসরাইল হত্যা করছে। তো যাই হোক, দেখেন হযরত ইব্রাহিমের দুইটা সন্তান, একটা হলো ইসহাক যার কথা আমরা বলছি, আর একটা হলো ইসমাইল। তো বনী ইসরাইলরা তাদের এই বংশে নবী আসার কারণে এবং তারা নিজেদেরকে শ্রেষ্ঠ মনে করার কারণে হজরত ইব্রাহিম, হজরত ইসহাক আলাই, হজরত ইসমাইল আলাইহিসসালামকে তারা হজরত ইব্রাহিমের সন্তান হিসেবে তেমন একটা স্বীকৃতি দেন না, বরং তারা হজরত ইসমাইল আলাইহিসসালাম এবং হজরত ইসমাইল আলাইহিসসালামের যে বংশধর আছে তাদেরকে একটু টিটকারিমূলক চোখে দেখে এবং তাদেরকে অপমানের চোখে দেখে। ওরা মনে করে যে নবুয়তের যে ধারা, সেটা তাদের থেকেই আসবে, কখনো ইসমাইলের ধারা থেকে আসবে না। এখন দেখো তাদের সাথে কেমন কি করছে, দেখেন। আল্লাহ তাআলা আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি হলো ডেস্টিনেট ফর, মানে হযরত ইসমাইল, তিনি হযরত ইসমাইল আলাইহিস সালামের বংশধর। তো আল্লাহ তাআলা দেখেন, 2000 বছরেরও বেশি সময় হাজার হাজার নবী বনী ইসরায়েলে ছিল, কিন্তু আল্লাহ তাআলা শেষ জামানায় এসে নবুয়তের যে সিলসিলা, নবুয়তের যে চেইন, সেটা আল্লাহ তাআলা ইসমাইল আলাইহিস সালামের বংশধর থেকে নিয়ে আসছে। তার মানে হলো আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসমাইলের বংশধর। এখন দেখেন, এখন এই বনী ইসরায়েল থেকে নবুয়ত নেওয়ার মানে ভ্যালিড রিজন তো থাকতে হবে। রিজনটা হলো, দেখেন, এই রিজনটাই আল্লাহ তাআলা এই রমাদানের আলোচনা করার পূর্বে পবিত্র আল কোরআনুল কারীমের সূরা তারাতে হযরত আদমের সৃষ্টির পর থেকে নিয়ে প্রায় 100-র উপরে আয়াতে আল্লাহ তাআলা রিজন গুলো দিচ্ছে। রিজন গুলো হলো, তারা যুগে যুগে নবীদেরকে অস্বীকার করছে, তারা নবী ইউসুফকে অস্বীকার করছে, ওরাকে জেলখানায় দিছে, হযরত মূসা আলাইহিস সালামকে তারা অমান্য করছে, ফিরআউন তাকে দেশান্তর করছে। ইভেন এমন হয়েছে, তারা অনেক অনেক নবী রাসূলকে, একটা বিশুদ্ধ মতে পাওয়া যায় তারা 7,000, কোন কোন মতান্তরে 70,000 নবী রাসূলদেরকে তারা জীবিত হত্যা করছে।
তো এই সমস্ত কারণে এবং তারা নবী রাসূলদের হুকুম, আল্লাহ তাআলাকে মান্যতা, এই সমস্ত সব বিষয়ে তারা পিছিয়ে ছিল এবং তারা খুবই উদ্ধত্যপূর্ণ আচরণ করেছে, যার দরুন আল্লাহ তাআলা 2 থেকে 2.5 বছর পরে নবুয়তের যে সেন্টটা তাদের থেকে আল্লাহ তাআলা নিয়ে গেছেন। আর এই নবুয়তের এই সেন্টটা নিয়ে যাওয়ার এই যে কারণগুলো যেগুলো বলছি, এগুলোই আল্লাহ তাআলা সূরাতুল বাকারার 100 মানে হযরত আদমের ইতিহাস, মানব সৃষ্টি থেকে নিয়ে একদম হযরত ইব্রাহিমের আলোচনা পর্যন্ত বৃহৎ আলোচনা এই বই করছে। দেখেন, দেন আল্লাহ তাআলা যেহেতু ওদের একটা বংশীয় একটা বিষয় আছে, যে তারা একদম 2 থেকে 2,500 পর্যন্ত একটা বংশীয় একটা পরস্পরায়, যে নবী রাসূল আসার একটা মোটামুটি একটা ভালো একটা সেইন। তো এখন আমাদের ইসলাম ধর্মটা আসছে হযরত ইসমাইল থেকে। হযরত ইসমাইল কে? যেহেতু হযরত ইসমাইলকে তারা ভালোবাসতো না, এই জন্য আল্লাহ তাআলা তাদের আলোচনার পরে আল্লাহ তাআলা সূরাতুল বাকারাতে, দেখেন এগুলো সবগুলো কিন্তু রমাদানের সাথে এই জন্য সবাই এটা নিজের সাথে কানেক্ট করার ট্রাই করবেন আর কি, ইনশাআল্লাহ। অতঃপর আল্লাহ তাআলা হযরত ইব্রাহিমের ঘটনা পবিত্র কোরআনুল কারীমে সূরাতুল বাকারাতে উল্লেখ করতেছেন। সেটা হলো হযরত ইব্রাহিমের একটা সন্তান, তার নাম হলো ইসমাইল। দেখেন আল্লাহ তাআলা শুধুমাত্র ইব্রাহিমের আলোচনা করে না, বরং আল্লাহ তাআলা ইসমাইল কেন্দ্রিক হযরত ইব্রাহিমের আলোচনা করছে। সেটা হলো এমন যে আল্লাহ তাআলা, আমরা তো সবাই জানি তিনি বাগদাদে জন্মগ্রহণ করছে হযরত ইব্রাহিম। দেন উনি কিন্তু হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বড় ছেলে। অতঃপর ওখানে নিমরুদ একজন বাদশা ছিল, তার সাথে ঝগড়া বিবাদ কিংবা সেই ইসলাম ধর্মকে প্রত্যাখ্যান করার কারণে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে তারা দেশ থেকে বের দিয়েছেন। অতঃপর তিনি মক্কায় এসে তার শিশু সন্তান এবং তার স্ত্রী সহকারে মক্কায় এসে বসতি স্থাপন করেন। ওই সন্তানটা হলো ইসমাইল। দেখেন, যেখানে বনী ইসরাইল ইসমাইলকে আল্লাহ তাআলা সন্তান হিসেবে স্বীকৃতি দিচ্ছেন না, সেখানে আল্লাহ তাআলা হযরত ইসমাইল কেন্দ্রিক ঘটনা বর্ণনা করে হযরত ইসমাইল আলাইহিস সালামকে ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান হিসেবে একদম সম্মানের সহিত আল্লাহ তাআলা স্বীকৃতি দিচ্ছেন। তো দেখেন, এটা কিন্তু আমাদের ইসলাম ধর্মের সাথে সম্পৃক্ত। তার মানে আমাদের ইসলাম ধর্মটাও একটা পবিত্র ধর্ম, যেটা একটা পবিত্র বংশ থেকে এসেছে এবং আমাদের আদি পিতা, আমাদের ফাদার অফ নেশন থেকে এসেছে। এরপরে দেখেন, তাহলে এখানে তো আল্লাহ তাআলা হযরত ইসমাঈল আলাইহিস সালামকে ইব্রাহিমের ছেলে সন্তান স্বীকৃতি দিয়ে ইসলাম ধর্মের একটা মান এখানে উঁচু করেছেন, যে ইসলাম ধর্মটা মানে কোন একটা নির্বংশীয় ধর্ম নয়। এরপরে দেখেন, অতঃপর আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম সরি অথবা আল্লাহ তাআলা আরেকটা ঘটনায় মোড় নিয়েছে। সেটা হলো হযরত ইসমাইল এবং হযরত ইব্রাহিমের ঘটনায় তারা কিভাবে কাবা বিল্ড করছে। দেখেন, আমরা জানি আমাদের যে কাবা শরীফটা আছে, মক্কা শরীফ, এটাকে বিল্ড করছে হলো আহ হযরত ইসমাইল আলাইহিস সালাম। তো দেখেন, আল্লাহ তাআলা বনি ইসরাইলের লম্বা চড়া আলোচনা করছে। দেন আল্লাহ তাআলা, তারা যে হযরত ইসমাইলকে অস্বীকার করছে, ইসমাইলকে স্বীকৃতি দেওয়ার জন্য আল্লাহ তাআলা ইব্রাহিম এবং ইসমাইল সংক্রান্ত যে ঘটনা সেগুলো আলোচনা করছে। তারপরে তারা কিভাবে ইসমাইল আর হযরত ইব্রাহিম এবং তার ছেলে ইসমাইল কিভাবে কাবাটা বিল্ড করছে, এটা নিয়ে আল্লাহ তাআলা আলোচনা করছে। দেন আল্লাহ তাআলা কি করছে দেখেন, আবার ওই ঘটনা থেকে আইসা আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে আসছে, যে ওনার এক নিরবিচ্ছিন্ন ঘটনা, যে কদিন কাল্লুবু ওয়াজহুকা শাতরুল মাসজিদুল হারাম। অর্থাৎ আমাদের দেখেন, আমরা যদি দেখি ইসলামের ইতিহাস দেখি, তাহলে হিজরতের পরে 18 মাস আমাদের আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি মসজিদুল আকসার দিকে পড়ছেন। শুধু মসজিদুল আকসার দিকে ফিরে নামাজ পড়ে নাই। আচ্ছা, আগে আমরা জানি কেন মসজিদুল আকসার দিকে ফিরে নামাজ পড়ছে। কারণ ওই যে 2 থেকে 2,500 বছরের যে সিলসিলা নবুয়তের, ইহুদিরা ওরা মসজিদুল আকসার দিকে ফিরে নামাজ পড়তো। যেহেতু ইসহাক আলাইহিস সালাম মসজিদুল আকসা নির্মাণ করছে, বিল করছে, দ্যাটস ওয়াই তারা মসজিদুল আকসাতে ফিরে নামাজ পড়তো। এখন ইসলাম ধর্ম আসার কারণে, যেহেতু ইসলাম ধর্ম স্বাতন্ত্র ধর্ম, ঠিক আছে, মানে এখন ইসলাম ধর্ম তো পুরোপুরি বিল্ড আপ করে নাই বা এখনো পুরোপুরি স্টাবলিশ হয় নাই। তো এই জন্য আহ আল্লাহ তাআলা হিজরতের পর আমাকে বলছে, তুমিও মসজিদুল আকসার দিকেও তোমরাও মসজিদুল আকসার দিকে ফিরে নামাজ পড়ো। তো এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাইতেন না, তিনি আল্লাহর হুকুম মান্য করতেন, কিন্তু আল্লাহর কাছে সবসময় আকুল আবেদন করতেন, যাতে করে মক্কা কিংবা কাবা শরীফের দিকে তিনি ফিরে নামাজ পড়তে পারেন। তো এই 17-18 মাস আল্লাহর কাছে চাওয়ার পর আল্লাহ তাআলা ওনার দোয়া কবুল করছে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই মসজিদুল আকসা থেকে ফিরে মক্কার দিকে ফিরে উনি নামাজ পড়া শুরু করছেন। এখন আসেন, কেন ফিরতেন? এটা তো আমরা বললাম, যেহেতু নবুয়তের একটা সিলসিলা বা ইসলাম ধর্মের যে মসজিদুল হারাম কিংবা কাবা শরীফ, এটা এখনো, যদিও কাবা শরীফ এটা ইব্রাহিম আলাইহিস সালামের যুগেও এটা সমাদৃত মসজিদ ছিল, কিন্তু তারপরেও যেহেতু মানে ইসরায়েল কেন্দ্রিক ধর্মগুলা হয়ে গেছে, স্টাবলিশ হয়ে গেছে, তাই মক্কা শরীফ সম্মানিত মসজিদ থাকলেও এখন যেরকম আমাদের কাছে মাসজিদুল আকসা সম্মানিত মসজিদ, বাদ বাকি মক্কা শরীফ আরো বেশি এরকম পর্যায়ে ছিল না আর কি। কেন ছিল না? কারণ আসলে ইসলামটা তো তখন পরিপূর্ণভাবে বিল্ড হয় নাই, এবং শুধুমাত্র নামাজের ক্ষেত্রে না,
বরঞ্চ আমরা এখন নামাজের জন্য আজান দিই যেমন, তখন অর্থাৎ ইসলামের শুরুর যুগে নামাজের জন্য ঘন্টি বাজানো হতো। যেমনি বর্তমানে অর্থোডক্স মনে হয় যারা খ্রিস্টান আছে তারা চার্চ গুলোর মধ্যে তারা ঘন্টি বাজায় তাদের আমল করার আগে। এবং তারা যে ফাস্টিং গুলা করতো, রোজা গুলা করতো, দেখেন আমাদের এই রমজান মাসটা কিন্তু এটা আগ থেকে ছিল। এই ফাস্ট যারা খ্রিস্টান, যারা ইহুদিরাও কিন্তু ফাস্টিং করে, শুধু তারা না, সমস্ত ধর্মের মানুষে ফাস্টিং করে। তো আমরা যে ফাস্টিংটাকে ফলো করতাম সেটা হলো ইহুদিরা যে যে যখন ফাস্টিং করতো আমরা তখন ফাস্টিং করতাম। মানে এভাবে প্রত্যেকটা হুকুমের ক্ষেত্রে মুসলিমরা ইহুদিদের অনুগামী ছিল। তো দেখেন আল্লাহ তাআলা, প্রথমত আল্লাহ তাআলা ইহুদিদের থেকে ধর্ম মানে বনি ইসরাইল থেকে ধর্ম টেনে ইসলামটাকে একটা আলাদা ধর্ম হিসেবে স্বীকৃতি দিচ্ছেন মক্কাতে। দেন আল্লাহ তাআলা ইসলাম ধর্মের যে সেইন্ট, এটা যে একটা মজবুত শক্তিশালী, এটা যে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সাথে কানেক্টেড, এটাকে আল্লাহ তাআলা মানে কি না বলে স্বীকৃতি দেওয়ার জন্য আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম এবং হযরত ইসমাইল আলাইহিস সালামের ঘটনাটাকে আল্লাহ তাআলা ভালোভাবে উল্লেখ করছেন। এরপরে দেখেন, এরপরে যে বিষয়টা আমরা যদি দেখি সেটা হলো, এরপরে আল্লাহ তাআলা ইসলামের জন্য আলাদা একটা রাজধানী দিয়ে দিয়েছে, সেটা হলো কাবা পরিবর্তনের মাধ্যমে, কেবলা পরিবর্তনের মাধ্যমে। আপনারা দেখেন একটা দেশ কিংবা যে কোনো একটা বিষয় কখন সে স্টাবলিশ, কখন সে শক্তিশালী, যখন তার একটা রাজধানী থাকে। রাজধানী ছাড়া কি কোনো শহর হতে পারে? কিংবা রাজধানী দখল করলে কোনো দেশের কি কোনো আর অস্তিত্ব থাকতে পারে? থাকতে পারে না। এই জন্য ইসলাম ধর্মটাকে পরিপূর্ণরূপে একক বা সত্য করতে আল্লাহ তাআলা ওই যে হযরত ইসমাইল কিভাবে কাবা বিল্ড করছে এটা বর্ণনা করার পরে হুকুম দিয়ে দিয়েছে যে হে হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কাবার দিকে ফিরে নামাজ পড়েন। তার মানে হলো অফিসিয়ালি কাবাটা এখন ইসলাম ধর্মের একটা রাজধানী হয়ে গেছে। আচ্ছা, এরপরে দেখেন, যখন ইসলাম ধর্মের কিবলা, ইসলাম ধর্মের রাজধানীটা মক্কা হয়ে গেছে, তখন থেকে ইহুদিরা ইসলাম ধর্মের প্রতি ওদের যে আক্রোশ, ওদের যে বিদ্বেষ, ওদের যে হিংসা, সেটা অনেক অনেক গুণ বেড়ে গেছে। সেটা স্বয়ং সূরাতুল বাকারার মধ্যে আছে। যাই হোক, আমরা এগুলো নিয়ে আপাতত তেমন একটা বেশি আলোচনা করবো না, যেহেতু আমাদের সময়ের একটা বিষয় আছে। আচ্ছা, যাই হোক, তো দেখেন আল্লাহ তাআলা যখন কেবলাটা আমাদের জন্য নির্ধারণ করছে, দেন আল্লাহ তাআলা বলছে যে ওয়াজআলনাকুম উম্মাতাম ওয়াসাতা। এখন এই যে এত কিছুর পর ইসলাম ধর্মটা আহ নবুয়ত দেওয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, দেন ইসলাম ধর্মের সৈয়দ ইসমাইলের সাথে কানেক্ট করা, আফটার দ্যাট কাবাটা পরিবর্তন করা, তখন আল্লাহ তাআলা বলছে ওয়াজআলনাকুম উম্মাতাম ওয়াসাতা। এখন এখনই আমি তোমাদের ধর্ম মানে এই ইসলাম ধর্মটাকে আমি মানব জাতির আহ, সামনে এটাকে আমি একটা মধ্যপন্থা ধর্ম হিসেবে আমি উপস্থাপন করলাম। যাই হোক, তো দেখেন এরপর থেকে যেমন আমরা যেরকম সমস্ত আমাদের ক্ষেত্রে ইহুদিদেরকে ফলো করতাম, এগুলো আস্তে আস্তে বিলুপ্ত হইতে শুরু করে। যেমন আমরা জানি কাবা পরিবর্তনের আগ থেকে আমাদের নামাজ আর তাদের নামাজ আলাদা হয়ে গেছে। যেমন আমরা রুকু করি, সিজদা করি, যাই হোক, আমরা দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়ি, এটা কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুওতের দশম বছরে আলাদা হয়ে গেছে। এখন দেখেন সবচেয়ে বেশি যেটা মানে ইহুদিদের সাথে সবচেয়ে বেশি যেটা মানে ইয়ে ছিল, সামঞ্জস্য ছিল, সেটা হলো রোজা। তো এখন দেখেন আল্লাহ তাআলা ইসলাম ধর্মটাকে মানে ধীরে 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 স্টাবলিশ করার পরে দেন আল্লাহ তাআলা পবিত্র আল কোরআনুল কারীমের মধ্যে এই আয়াতটা, যে আয়াত নিয়ে আমরা আলোচনা করতেছি, এই আয়াতটা আল্লাহ তাআলা অবতীর্ণ করছে, সেটা হলো শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। এরপরে হলো আরেকটা আয়াত হলো কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এটাই আয়াত, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। দেখেন আল্লাহ তাআলা বলছে হে মুসলিমরা, তোমাদের উপর আমি রোজা ফরজ করছি। দেখেন এর আগে কিন্তু আমরা রোজা রাখতাম। ইহুদিরা যে সমস্ত দিনে, যেমন আশুরার দিনে, মাসে 3 দিন, এই যে ইহুদিরা যে সমস্ত রোজা রাখতো, আমরা কিন্তু সেই রোজাগুলোই রাখতাম। আল্লাহ তাআলা বলছে নো, তোমাদের আর ওই তাদের অনুগামী হয়ে রোজা রাখার প্রয়োজন না, বরং তোমরা স্পেসিফিক একটা মাসে, রমাদান মাসে তোমরা রোজা রাখো। কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম, এমন রোজা যেটা তোমাদের পূর্বে সবারই ফাস্টিং ছিল। কেন তোমরা রোজা রাখবা? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। দেখেন আমি আপনাদেরকে একটা বিষয় বলি, আমরা সবাই একটু খেয়াল করি। দেখেন আল্লাহ তাআলা ইসলাম ধর্মের মধ্যে অনেক কিছু নতুনত্ব আনছে, কাবা পরিবর্তন করছে, আহ বংশীয় সেন পরিবর্তন করছে, সবকিছুই কিন্তু নতুন করছে। কিন্তু ধর্মটাকেও একটা মধ্যমপন্থী ধর্ম হিসেবে চয়ন করছে। কিন্তু একটা জিনিসে এসে আল্লাহ তাআলা সবার সাথে আল্লাহ তাআলা মানে সামঞ্জস্যপূর্ণ একটা আমল আমাদেরকে দিয়েছে, সেটা হলো ফাস্টিং কিংবা রোজা। দেখেন রোজাটা কিন্তু নতুন কোন ইবাদত, রোজাটা সে সব সব ধর্মের মধ্যে রোজা আছে। তো আল্লাহ তাআলা দেখেন, আল্লাহ তাআলা সকল ধর্মকে
ধর্মের উপর আল্লাহ তাআলা রোজাটা হুকুম আরোপিত করছেন। দেখেন রোজার মূল মেসেজ কি? রোজার যে মূল মেসেজ পালন করা, অর্থাৎ একটা ট্রেনিং প্রাপ্ত হওয়া, একটা মানুষ নিজেকে আল্লাহমুখী করা। কিন্তু বনি ইসরাইল 2500 বছর উপরেও তাদের নবুয়ত, নবী আল্লাহর যে আল্লাহর যে নবুয়তের যে সেইন শাখার পরেও বৃহৎ অংশের মানুষ, অবশ্যই কিছু মানুষ তো ভালো ছিল, বৃহৎ অংশ তারা নবীদেরকে প্রত্যাখ্যান করছে, নবীদেরকে তাদের দেশ থেকে বের করে দিচ্ছে, নবীদেরকে তারা মানে নৃশংসভাবে হত্যা করছে, তাকওয়া অর্জন করতে পারে না। তাই জন্য আল্লাহ তাআলা বলছে যে দেখো হে মুসলিম, তোমাদের উপর আমি এই হুকুমটা মানে আগেও এই হুকুমটা ছিল, তারপরও আমি নতুন করে এই হুকুমটা আবার একটু শক্তিশালী রূপে তোমাদেরকে দিচ্ছে, যাতে করে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। দেখেন আমাদের উপর কিন্তু মানে তাকওয়ার গুরু দায়িত্বটা চলে এসেছে। এখন আমাদেরকে বুঝতে হবে তাকওয়াটা আসলে কি। তাকওয়াটা যদি আমরা বুঝতে পারি তাহলে আমাদের জন্য সবকিছু ইজি হয়ে যাবে। তো আমাদের মাঝে একটা বড় একটা ভুল একটা প্রচলন আছে, আমরা মনে করি তাকওয়া মানে হলো ভয়। তাকওয়া মানে ভয় না। তাকওয়া মানে হলো, অর্থাৎ কি না বলে, একটা কুওয়াত থেকে এসেছে। অর্থ হলো মানে নিজেকে শক্তিশালী করা, নিজের নিজের অন্তরের মধ্যে, মানে শয়তান তো একটা ভাইরাস, এই শয়তানের বিরুদ্ধে নিজের অন্তরটাকে অ্যান্টিভাইরাস করে তোলা, ডিফেন্স শক্তি নিজের অন্তরের মধ্যে অর্জন করাটা, নিজের অন্তরকে ওইভাবে মানে তৈরি করাটাকে তাকওয়া বলে। তো এটা আমরা একটু বুঝে দিই। আমরা যদি মানে এটা দেখেন, ওই জিনিসটা আমরা হয়তো আদম থেকে আমরা বুঝি, যেহেতু আমাদের টপিকটা কিন্তু শুধু আদমকে নিয়েও আছে, জন্য এত পর্যন্ত আমরা যে হিস্ট্রিটা বলছি, আমরা এটাকে এক সাইডে রাখবো, বা এটাকে আমরা মনে রাখবো, যেহেতু আমাদের রমজান নিয়ে কিন্তু অর্থাৎ মূল আলোচনা ও হিস্ট্রিটা। যাই হোক, এখন তাকওয়া জিনিসটাকে এটা বোঝার জন্য আমরা একদম সৃষ্টির শুরুতে চলে যাই। তো দেখেন আল্লাহ তাআলা হযরত আদমকে সৃষ্টি করার পর আল্লাহ তাআলা অনেক আনন্দিত হয়ে ফেরেশতাদেরকে বলছে তোমরা তাকে সিজদা করো। ইতিপূর্বে আল্লাহ কিন্তু কখনো বলে নাই যে সিজদা করার জন্য, কিন্তু আল্লাহ তাআলা মানুষের জন্য বলছে। আল্লাহ তাআলা আদমকে সৃষ্টি করে আল্লাহ তাআলা সবাইকে সিজদা করার জন্য বলছে। তো সবাই আদমকে সিজদা করছে, ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবার ওয়া কানা মিনাল কাফিরিন। তবে ইবলিস সে ঔদ্ধত্য প্রকাশ করছে, সে অহংকার করছে, সে আদমকে সিজদা করে নাই। আদমকে সিজদা না করার ফল কি হয়েছে? আল্লাহ তাআলা ইবলিসকে বিতাড়িত করছে। আল্লাহ তাআলা আসমান থেকে, জান্নাত থেকে, সব জায়গা থেকে ইবলিসকে ব্যান করছে। ইবলিস ব্যান, ইবলিস খারাপ। তো ব্যান করার পরেও কিন্তু সে আসমানে ছিল, তার একটা টার্গেট ছিল। ব্যান করার পরে সে আল্লাহ তাআলার পক্ষ থেকে অনেকগুলো শক্তি অর্জন করছে, যে আল্লাহ আপনি তো আমাকে ব্যান করছেন এই আদম সন্তানের জন্য, তো আমি আদম সন্তানকে ধোঁকা দিব, এই আদম সন্তানকে আমি সঠিক পথ থেকে বিচ্যুত নিয়ে, অর্থাৎ সঠিক পথ বিচ্যুত করব। তো আপনি আমাকে এই সমস্ত মানে আমাকে এই সমস্ত ক্ষমতা দেন। আপনি দেন, আল্লাহ তাআলা তাকে ক্ষমতা দিচ্ছে, এবং আল্লাহ তাআলা তাকে একদম কিয়ামত পর্যন্ত হায়াত দিছে। বুঝা, দেখেন শয়তানের আলটিমেট একটা গোল ছিল। শয়তানের যে গোলটা সেটা হলো সে মাটিকে ধোঁকা দেওয়া, মানব জাতিকে তার যে লক্ষ্য আছে ওই লক্ষ্য তৈরি করা। তো সেই জন্য সর্বপ্রথম মানবকে আদম, সর্বপ্রথম মানবের জন্যই তো আল্লাহ তাআলা তাকে ব্যান করছে। এই জন্য সে সর্বপ্রথম মানব হযরত আদম আলাইহিস সালামকে টার্গেট করছে, যে কিভাবে হযরত আদমকে ধোঁকা দেওয়া যায়। দেখেন হযরত আদম, সে আল্লাহ তাকে সৃষ্টি করে রাখছে আল্লাহর কাছে, সে থাকতো জান্নাতে। জান্নাত হলো আরশের সাথে, আল্লাহ তাআলার সাথে সরাসরি সে কথা বলতো, কাছে থেকে থেকে আল্লাহ তাআলার সাথে কথা বলতে পারতো, সবকিছু করতে পারতো। আল্লাহ তো বলছে যে তুমি এই জান্নাত থেকে যা ইচ্ছা খাও স্বাচ্ছন্দ্যে, একদম নিজের মন মতো যা ইচ্ছা খাও। এখন আদম কিন্তু জান্নাতে আছে, সে কিন্তু মানে জান্নাতের নিয়ামত সম্পর্কে তো জানে, বাদ বাকি অতটা তো পরিচিত না, কারণ আল্লাহ তাআলা সৃষ্টি করে জান্নাতে পাঠাইছে। তো এই জন্য তাকওয়া জিনিসটাকে, সেটা কিন্তু হয়তো আদম আলাইহিস সালামের কাছে এখনো আসে নাই, বাদ বাকি তিনি তো আমাদের প্রথম পুরুষ, প্রথম পিতা, প্রথম শিক্ষক, তিনি আমাদেরকে শিখাবেন। যাই হোক, তো বাদ বাকি তিনারও তো এখনো তো অভিজ্ঞতা হয় না যে কিভাবে মানে শয়তান কিভাবে আবার মানুষকে ধোঁকা দেবে, এই জিনিসটা তো তিনি এখনো জানতেন না। আর সেম জিনিস ওনার সাথে হয়েছে। সেটা কি? সেটা হলো যেহেতু শয়তানের একটা আলটিমেট ছিল তাকে ধোঁকা দেওয়া, তাকে জান্নাত থেকে বের করা, ধোঁকা দেওয়া না, ওনার শানে ধোঁকা শব্দটা যায় না। তো এই জন্য শয়তান যে কাজটা করলো, সে হাওয়া আলাইহিস সালামের কাছে, হযরত আদমের স্ত্রীর কাছে গিয়ে বলল যে দেখো আল্লাহ তোমাদেরকে বলতেছে তোমরা যা ইচ্ছা তাই খাইতে পারো, তবে একটা গাছের ফল, স্পেসিফিক একটা গাছের ফল। দেখেন এটাই কিন্তু তাকওয়ার প্রথম সবক, আল্লাহই শিখাইতেছেন। তোমরা এটা খাইতে আল্লাহ তাআলা নিষেধ করছে। তো আম, এখন ইবলিস বলতেছে যে তোমরা একটা কাজ করো, তোমরা এটা খেয়ে ফেলো, এই গাছের ফল খেয়ে ফেলো না। হযরত আদম এবং হাওয়া বলছেন নো, আমরা এটা খেতে পারি না, বিকজ আল্লাহ আমাদেরকে নিষেধ করছে। কারণ ওনাদের কাছে তো তাকওয়া ছিল, কিন্তু ওনারা জানে না
যে আসলে কিভাবে মানুষ প্রতারণার শিকার হয়। দেখেন, ইবলিস বলল তোমরা যদি এই ফলটা খাও, ইবলিস কিন্তু তাকে ধোকা দেয় নাই। ইবলিস সে একটা মাইন্ড গেম খেলছে, সেটা হলো ইবলিস বলতেছে তোমরা যদি এই গাছের ফলটা খাও তবে তোমরা ফেরেশতাদের মতো চিরঞ্জীব হয়ে যাবা। তুমি হে আদম, তুমি তো আল্লাহর কাছাকাছি থাকো, জান্নাতে থাকো, জান্নাতে সবসময় জান্নাতে থাকতে পারবা, তুমি তুমি জান্নাত থেকে আর কখনো বের হবে না, এবং তুমি আল্লাহর সাথে সবসময় কথা বলতে পারবা। তো হযরত আদম আলাইহিস সালাম মানে তারপরেও, যেহেতু আল্লাহ তাআলা বলল, তারপরেও সে দেখেন আদমকে ইবলিসকে বিশ্বাস করতে পারতেছে না এবং ইবলিসের কথা শুনতেছে না। তিনি বলছে না, আমি খাবো না, কারণ আল্লাহ নিষেধ করছে। তো তারপরে ইবলিস বলতেছে যে আল্লাহর কসম করে বলতেছি, ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি, আমি আল্লাহর কসম করে বলতেছি, তুমি যদি এই গাছ ফল খাও তবে তুমি চিরঞ্জীব হয়ে যাবে, আল্লাহ তোমাকে আরো বেশি ভালোবাসবে, তুমি ফেরেশতাদের মতো হয়ে যাবে। দেখেন, কেউ যদি আল্লাহর মানে হযরত আদম আলাইহিস সালাম মানে উনি বলতেছে যে আল্লাহর নাম নিয়ে বলছে, তার মানে এটা তো সত্য, এটা মিথ্যা হওয়ার কোনো অবকাশ নাই। সে খেয়ে ফেলছে, খেয়ে ফেলার পরে ওনার শরীরের কাপড় চোপড় সব উধাও হয়ে গেছে। যাক, তারপর আমরা তো ঘটনাটা তো জানি, আল্লাহ তাআলা ওনাকে দুনিয়া থেকে বের করছে, সরি জান্নাত থেকে বের করে দিয়েছেন। তো জান্নাত থেকে বের করার আগে আল্লাহ তাআলা শুধু আদমকে বলছে যে হে আদম, তুমি এবং এই শয়তান, দেখো তুমি আমার কাছাকাছি থাকতে, তুমি জান্নাতে থাকতে, আরো সে নিচে আমার সাথে সরাসরি কথা বলতে, কিন্তু তুমি এখন দুনিয়াতে চলে যাবে। তবে হ্যাঁ, তুমি জান্নাতে যেরকম স্বাচ্ছন্দ্যে ছিলে এরকম স্বাচ্ছন্দ্যে থাকতে পারবে না, বরং দুনিয়াতে কষ্ট অর্জন করে নিজের জীবিকা আহরণ করে তুমি দুনিয়াতে থাকতে হবে, আবার তাও এই শয়তানের সাথে ভাগাভাগি করে। তার মানে হলো তুমি এবং শয়তান একসাথে তোমরা দুনিয়াতে চলে যাও। দেখেন, অনেকে মনে করে যে দুনিয়াটা পাপের প্রায়শ্চিত্ত, যেমন খ্রিস্টানরা মনে করে, বিষয়টা মোটেও এমন না। বরং এটাকে আল্লাহ তাআলা মাঈশা বলছে। আল্লাহ তাআলা দুনিয়াটাকে অর্থাৎ জান্নাতের প্রিভিউ হিসেবে আল্লাহ তাআলা উপস্থাপন করছে। দেখেন, জান্নাতটা কিন্তু মানুষের, কিন্তু জান্নাতে যাইতে হলে এই যে স্বাচ্ছন্দ্যে থাকতে হলে অবশ্যই আমাদেরকে কষ্ট করতে হবে। এই কষ্টটা কি সেটা বোঝার জন্য আল্লাহ তাআলা এই প্ল্যানটা করছে। আল্লাহ তাআলা আদমকে জান্নাত থেকে বের করে দিছে যাতে করে মানুষ বুঝতে পারে। যেমন দেখেন, এই যে শয়তান ইবলিস হযরত আদম আলাইহিস সালাম কিভাবে ধোঁকা দিছে, কিভাবে সে শয়তান হযরত আদম আলাইহিস সালামের সাথে কিভাবে সে মিথ্যা কথা বলছে, যেটা হযরত আদম ধরতে পারে না। সে মনে করছে যে আল্লাহর নাম নিয়ে তো কেউ মিথ্যা কথা কখনো বলতে পারে না, কিন্তু বাস্তবে তো শয়তান এমনটা করে। এই জিনিসটা যাতে করে জানতে পারে এবং জান্নাতের জন্য অগ্রিম প্রস্তুতি নিতে পারে, এবং সে সমস্ত প্রকার বক্রতা থেকে নিজেকে রক্ষা করতে পারে এবং এটা সবক শিখতে পারে, সেজন্য আল্লাহ তাআলা মানুষকে দুনিয়াতে পাঠাইছে। আর দুনিয়াটা এই জন্য মানুষের জন্য নিয়ামত। এবং শুধু তাই না, আমরা আমাদের যে তাকওয়াটা, এই যে নিজের নিজের অন্তরের মধ্যে ডিফেন্স শক্তিটা তৈরি করা, যাতে করে শয়তান আমাদেরকে এরকম ভালো দিক দিয়ে যেতে পারে, খারাপ দিক দিয়ে ধোঁকা না দিতে পারে। এই তাকওয়া বা এই ডিফেন্স শক্তি, এই অ্যান্টিভাইরাস আমরা অর্জন করতে হবে দুই। একটা হলো আল্লাহ সম্পর্কে। দেখেন, জান্নাতে থাকলে কিন্তু আপনি আল্লাহকে ভালোভাবে চিনতে পারতেন না। আপনি মনে করতেন জাস্ট ও আল্লাহ তো আমাদের খালেক, আমরা আল্লাহর সাথে সবসময় কথা বলতে পারি, সো আমরা আল্লাহকে ভালোবাসি। কিন্তু দেখেন, আপনি দুনিয়াতে একদম জিরো থেকে হিরো পর্যন্ত যাচ্ছেন। আপনি দুনিয়াতে আল্লাহ সম্পর্কে জিরো থেকে জিরো জ্ঞান আপনার আল্লাহ সম্পর্কে, কিন্তু আপনি আল্লাহ সম্পর্কে জানতে 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 অ্যাডভান্স হয়ে যাচ্ছেন। আল্লাহ তাআলা এই জন্যই তো বলতেছে আহ আলাল ইবিলি কাইফা খুলিকাত, হে মানুষ, তোমরা কি দুনিয়াতে উটের দিকে দেখতেছো না? আমি দেখো উটকে কিভাবে সৃষ্টি করছি। ওয়া ইলা সামাই কাইফা রুফিআত, তোমরা দেখো, তোমরা আজ আকাশ মহাকাশ তোমরা সৃষ্টি করতেছো। মানুষ দেখেন, গ্রহ থেকে নক্ষত্র, নক্ষত্র থেকে গ্যালাক্সি, গ্যালাক্সি থেকে অনেক কিছু মানে মানুষ আবিষ্কার করতেছে, কিন্তু তারা কিন্তু আসমান পর্যন্ত পৌঁছাতে পারতেছে না। আল্লাহ দেখেন, আল্লাহ তাআলা বলতেছে যে আমি এই আসমানটাকে কোনো খুঁটিহীন সৃষ্টি করছি। তোমরা এই আসমান, এই গ্যালাক্সি, এই মহাকাশ, এই স্পেস, এগুলো নিয়ে তোমরা ভাবো তো, তাহলে তোমরা আল্লাহকে পেয়ে যাবে। শুধু কি দেখেন প্রতি সাগরের মোহনা, আমরা যদি এখানে দেখি লোহিত সাগর এবং নীল নদ, ওদের মোহনা একসাথে, কিন্তু এক সাগরের পানি হলো একদম নোনা পানি, আরেক নদীর পানি হলো একদম মিষ্টি পানি। আল্লাহ তাআলা বলছে যে সূরা আর রহমানের মধ্যে আছে, মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান, আল্লাহ তাআলা দুইটা নদীকে, দুইটা মোহনাকে একসাথে করছে, দুই রকমের পানি, কিন্তু একটা পানি একটা পানির সাথে মিলিত হয় না। তো এগুলোতে যদি আমরা ভাবি, তাহলে আমরা তো আল্লাহকে চিনে যাব। আল্লাহ সম্পর্কে আমাদের যে তাকওয়া, সেটা আমরা অর্জন করতে পারবো। তো সেজন্য আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে প্রেরণ করছে। এরপরে দেখেন আমরা দেখেন এই দুনিয়াটা কিভাবে জান্নাতের প্রিভিউ। দুনিয়াটা জান্নাতের প্রিভিউ হলে কিভাবে দেখেন, আল্লাহ তাআলা দুনিয়া আখিরাতে আমাদেরকে কি দিবেন, জান্নাতে আমরা যদি জান্নাতে যাই, আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতে কি দিবেন।
আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতে ফল দিবেন, যেগুলো আমরা দুনিয়াতে যে সমস্ত ফল ফলাদি আমরা দেখছি। এই ফল ফলাদি গুলো দুই ভাবে দিবে, একটা হলো জান্নাতি মানে মেড ইন জান্নাহ, আর একটা হলো মেড ইন দুনিয়া মানে দুনিয়ার সিস্টেমে দিবে, আর এই সেম ফলটা জান্নাতের সিস্টেমে দিবে, অপরিচিত কোনো কিছু দিবে না। তো এই যে আমরা এখন ফল খাই, আমরা দুধ খাই, আমরা অনেক কিছু খাচ্ছি, অনেক নিয়ামত এখানে আহার করতেছি, এবং আমরা অনেক স্বাচ্ছন্দ্য বোধ করি, আমাদের স্বাস্থ্যের জন্য অনেক আমরা এগুলোকে অনেক অর্গানিক ফলগুলোকে আমরা মানে আমাদের স্বাস্থ্যের জন্য সেরা মনে করি, অথবা আমরা এগুলোকে অনেক টেস্টি হিসেবে পাই। তো এগুলো পাওয়ার কারণ হলো যাতে করে আমরা বুঝতে পারি যে না, এই ফলের স্বাদ এমন। এবং জান্নাতে যখন আল্লাহ তাআলা আমার কাছে ওই ফলটা উপস্থাপন করবে, তখন আমি বুঝে যাবো, আরে ওটা তো ওই ফল যে ফলটা আমি বেশি ভালোবাসতাম, এটা তো অনেক অনেক হেলদি, তো আমি খাইতে পারবো। তো এভাবে আসলে আল্লাহ তাআলা আদমকে দুনিয়াতে পাঠানোর মূল টার্গেট ছিল এই, যাতে করে মানুষ এই সমগ্র সবকিছু থেকে মানুষ একটা আলটিমেট একটা কি বলে আল্লাহ সম্পর্কে একটা ধারণা নিতে পারে, এবং সে সে নিজের স্রষ্টাকে চিনতে পারে। তাই তো আল্লাহ তাআলা বলছে, উলাইকা ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। আল্লাহ বলছে যে দেখো, আমি মানুষকে জান্নাত থেকে বাইর করি নাই, এই জান্নাতটা তো মানুষের। দেখেন আমাদের পিতা যখন মারা যায়, কিংবা আমাদের অথবা মানে যাই হোক, একজন মানুষ মারা গেলে তার মানে উত্তরাধিকার কে হয়, ওয়ারিশ কে হয়, তার সন্তানেরা। আমরা কিন্তু বাংলাতে ওয়ারিশ শব্দটা ব্যবহার করি। আল্লাহ বলছে যে, "তো তোমাদের ওয়ারিশ সূত্র সম্পত্তি, এটা তোমার বাপ দাদার ভিটা, এটা হচ্ছে আদমের ভিটা, আদম এখানে ছিল। তবে হ্যাঁ, জান্নাতে যাইতে হলে তোমাদেরকে অবশ্যই এরকম যোগ্যতা সম্পন্ন হয়ে আসতে হবে, যাতে করে তোমরা এই জান্নাতের যোগ্য হতে পারো। সেজন্য হযরত আদম যা যা শিখেছে সেগুলো শিখতে হবে। দেখেন হযরত আদম মানে তিনি আল্লাহ তাআলার সাথে সরাসরি কথা বলতেন, তিনি আরশে আল্লাহ তাআলার পাশাপাশি ছিলেন, কিন্তু আল্লাহ তাআলা তাকে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছে। এবং এই দুনিয়াটা দেখেন আরশের থেকে মিলিয়ন ট্রিলিয়ন লক্ষ কোটি আলোকবর্ষ দূরে। ইভেন আল্লাহ তাআলা তার সাথে জান্নাতে সরাসরি কথা বলতেন, কিন্তু ওই যে নিজের ডিফেন্সটা তখন, যেহেতু হযরত আদম আলাইহিস সালাম ডিফেন্স কিভাবে করতে হয় সেটা তো তিনি মানে তিনি জানার প্রশ্নই তো আসে না, কারণ তিনি তো জান্নাতে আছেন। তারপরেও দেখেন মানুষকে শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ তাআলা হযরত আদমের সাথে আর কথা বলেন নাই। শুধু হযরত আদম আদম না, কোন নবী রাসূলের সাথে আল্লাহ তাআলা সরাসরি কথা বলেন নাই। আল্লাহ তাআলা নবী রাসূলদের সাথে যে কথা বলার সিস্টেম ছিল দূতের মাধ্যমে, জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে। তারপর আল্লাহ তাআলা হযরত আদমকে বলছে যে, তোমার আগের অবস্থায় ফিরে ফিরে আসতে চাও, তোমার সন্তানরাও যদি এই উত্তরাধিকার পাইতে চায়, তবে তাদের এই তাকওয়া অর্জন করতে হবে, আল্লাহকে চিনতে হবে। যারা এই তাকওয়া অর্জন করতে পারবে, তারাই অবশ্যই জান্নাতে যাইতে পারবে। তো এটা হলো আল্লাহ সম্পর্কে তাকওয়া। আর আসলে দেখেন, আর আমাদের নিজস্ব তাকওয়া কি? আমাদের নিজস্ব তাকওয়া হলো যেটা এতক্ষণ ধরে বলতেছি, যাতে করে আমাদের হৃদয়ের মধ্যে শয়তান আমাদেরকে ধোঁকা না দিতে পারে, শয়তান আমাদের খারাপের দিকে না নিতে পারে। অর্থাৎ আমাদের নিজেদের মধ্যে একটা ডিফেন্স শক্তি অর্জন করতে হবে। দেখেন যে দেশের ডিফেন্স শক্তি নেই, যে দেশ আহ আক্রমণ সাপোজ বোমা আক্রমণ হয়েছে ওই দেশে, কিন্তু তারা ডিফেন্স করতে পারে না, ওটা প্রতিরোধ করতে পারে না, তো ওই দেশ তো দেশ হিসেবে আর মানে স্বীকৃত থাকবে না। সে যত বড় উন্নত হোক না কেন, তার ওই দেশ কখনোই তার নিজের জনগণকে সেফ রাখতে পারবে না। ইভেন দেখেন আমাদের শরীরের মধ্যে যদি অ্যান্টিভাইরাস না থাকে, তাহলে আমরাও তো রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তি যদি আমাদের না থাকে, তাহলে আমাদের শরীরটাও তো বিভিন্ন রোগ বালাই মুসিবতের মধ্যে আক্রান্ত হয়ে যায়। এই জন্য শরীরের মধ্যে যেরকম অ্যান্টিবডি প্রয়োজন, এবং একটা রাষ্ট্রের জন্য যেরকম কি না বলে এটাকে ডিফেন্স শক্তি থাকা প্রয়োজন, ঠিক তেমনি ভাবে আমাদের কলবের মধ্যে, আমাদের হৃদয়ের মধ্যে তাকওয়াটা থাকা প্রয়োজন। এই সেম যে আপনি রোগ প্রতিরোধ ক্ষমতাটা যেমন শরীরের জন্য আমরা প্রযোজ্য করি, ঠিক তেমনি ভাবে হৃদয়ের জন্য প্রযোজ্য হলো তাকওয়া। এই তাকওয়াটাই অন্তরের রোগ প্রতিরোধ ক্ষমতা। তো যাই হোক, এই রোগ আমরা কিভাবে প্রতিরোধ করব, আসলে শয়তান কিভাবে প্রতিরোধ করব, আমাদের অন্তরের মধ্যে প্রতিরোধ ক্ষমতাটা কিভাবে তৈরি হবে, এই জিনিসটা শিক্ষা শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ তাআলা মূলত রমাদান মাসকে চুজ করছে। তাই আল্লাহ তাআলা বলছে যে রমাদান মাসে তোমরা তাকওয়া অর্জন করো। এই তাকওয়াটা আসলে আমরা তো এতক্ষণ তো আমি অনেক অনেক বলছি যে তাকওয়া আমরা এভাবে এভাবে অর্জন করব, কিন্তু আসলে অর্জন করার মাধ্যম কি হতে পারে? একটা ট্রেনিং থাকলে তো ভালো হইতো। স্বাভাবিক আমরা যখন দীর্ঘ 15-16 বছর পড়াশোনা করে দেন, আমরা একটা শিক্ষক ট্রেনিং দিই। শিক্ষক ট্রেনিং দেওয়ার পরে হয় কি, আমরা পরবর্তীতে বাচ্চাদেরকে শেখানোর জন্য আমাদের একটা আলাদা একটা যোগ্যতা অর্জন হয়। ইভেন আপনারা যারা স্বাভাবিক, আমাদের এখানে বেশিরভাগ অডিয়েন্স তো হলো ডাক্তার, তো আপনারা 5 বছর এমবিবিএস পড়ার পরে এখন আপনারা 1 বছর ইন্টার্নি করেন। ইন্টার্নি কেন করেন? অর্থাৎ আপনি যে বইতে যে জ্ঞানগুলো, যে চিকিৎসা বিজ্ঞান সম্পর্কে জানছেন, এটা বাস্তবে
বাস্তবে এটা যাতে করে প্রয়োগ করতে পারেন সেজন্য একটা ইন্টার্নি দেন। তো রমাদান মাসটাও এমন। দেখেন আল্লাহ কোরআনে তাকওয়ার কথা হাজার হাজার বার বলছে, কিন্তু তাকওয়াটা অর্জন করার জন্য একটা তো ইন্টারনেট লাগবে আমাদের। এই ইন্টারনেটে হলো পবিত্র মাহে রমাদান। তো দেখেন আল্লাহ তাআলা রমাদান মাসকে তাকওয়ার জন্য, তাকওয়ার ইন্টারনেট অর্থাৎ তাকওয়ার ট্রেনিং এর জন্য চয়ন করছে। সেটা তো এতক্ষণ ধরে বলছে যে এই জন্য, কারণ আল্লাহ তাআলা এই রমাদান মাসে আল্লাহ তাআলা সর্ববৃহৎ যে কারণটা সেটা হলো আল্লাহ রমাদান মাসে পবিত্র আল কোরআনুল কারীম অবতীর্ণ করছে। দেখেন আল্লাহ তাআলা আমাদেরকে, আমাদের ইসলাম ধর্মটাকে প্রথমত একটা স্বতন্ত্র ধর্ম হিসেবে আল্লাহ তাআলা এটাকে চয়ন করছে, আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবুয়ত দিচ্ছেন। আফটার দ্যাট আল্লাহ তাআলা বহু বছর পরে আমাদের ইসলাম ধর্মের যে যুগসূত্র, আমাদের ফাদার অফ নেশন হযরত ঈসা আলাইহিস সালামের সাথে সেই যুগসূত্র, সে অর্থাৎ আমরা যে সবাই হযরত ইব্রাহিমের সাথে কানেক্টেড, সেটা আল্লাহ তাআলা এদের মাঝে প্রকাশ করছেন। দেন তারা শরম পাইছে, তারা তো হযরত ইসমাঈল আলাইহিস সালামকে নবী হিসেবে মানতো না, কিংবা তারা মনে করতো যে ইব্রাহিমের বংশধর শুধু বনি ইসরাইল। তাদের এই ভুল ধারণা ভেঙে গেছে। দেন আল্লাহ তাআলা আমাদের ইসলাম ধর্মের জন্য একটা একটা রাজধানী নির্ধারণ করছে, অর্থাৎ আমাদের কিবলা নির্ধারণ করছে। আর পরবর্তীতে আল্লাহ তাআলা এই রমাদান মাসে, আল্লাহ নিজেই বলছে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, আল্লাহ এই রমাদান মাসে আমাদের জন্য সংবিধান কায়েম করছে। আর সংবিধানটা হলো আল কোরআন। তো রমাদান মাস এত কিছুতে ভরপুর। ইভেন একটা হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে আর শাবান শাহরি ওয়া রমাদান শাহরুল্লাহ, শাবান হলো আমার মাস আর রমাদান হলো আল্লাহর মাস। রমাদানটা চতুর্দিকে, সব দিকে মানে একদম সৌন্দর্যমণ্ডিত। ইভেন কোনো ব্যক্তি যদি রমজান মাসে কোনো আমল করে, অন্য মাসে আমল করার থেকে এটা 70 গুণ বেশি, মানে এটা ব্লেসিং, 70 গুণ বেশি এটার বরকত থাকে। তো দেখেন সর্বদিকে রমাদানটা সেরা। এই জন্য আল্লাহ তাআলা যাতে করে মানুষ ট্রেনিং থেকে তাদের জীবনের যে তাকওয়া, তাদের রোগ প্রতিরোধ, অর্থাৎ তাদের শয়তানকে প্রতিরোধ করার যে অ্যান্টিভাইরাস আছে, ইন্টার্নশিপ কিভাবে করতে পারে, সেটার জন্য আল্লাহ তাআলা এই জন্য রমাদান মাসকে চয়ন করে, যাতে করে মানুষ তারা গাফলতি না হয়ে বাস্তবিক ট্রেনিং করে তারা তাদের যে বিটা, তারা তাদের যে ওয়ারিশ সূত্র জায়গা জান্নাতে যেতে পারে। তো দেখেন এখন আসেন এই ট্রেনিংটা আসলে কি, রমাদানে আমরা কি ট্রেনিং করি যার কারণে আমাদের তাকওয়াটা শক্তিশালী হয়েছে। দেখেন আমরা রমাদানে আমরা যে কাজটা করি সেটা হলো আমরা একদম সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমরা আহার থেকে বিরত থাকি। আমরা এই রমাদান মাসে সেই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমরা কোনো কিছু পান করা থেকে আমরা বিরত থাকি। তো দেখেন এটা কেন, আসলে এটা কেন আমরা করি। দেখেন আমরা রমাদান মাসে, এর আগে আমি একটা উদাহরণ দিই, একটা সেনাবাহিনীর উদাহরণ দিই। দেখেন একজন সেনাবাহিনী যখন সে ট্রেনিং দেয়, 3 মাসের ট্রেনিং দেয়, 4 মাসের ট্রেনিং দেয়, কিন্তু এই 3-4 মাসের ট্রেনিংটা তাকে 30-40 বছর সেনাবাহিনীতে থাকার একটা যোগ্যতা অর্জন করে দেয়। এখন দেখেন এই সেনাবাহিনীর একটা ট্রেনিং, সাপোজ আমরা এক্সাম্পল হিসেবে নিই, সে ট্রেনিংটা হলো আহ দেওয়াল টপকানো। সেনাবাহিনীর মধ্যে একটা ট্রেনিং আছে যে দেওয়াল টপকিয়ে প্রতিদিন 10 বার একটা জায়গায় যাওয়া। তো এখন সাপোজ দেখেন দুইজন তারা ট্রেনিং এর মধ্যে আছে, তোর মধ্যে একজন প্রতিদিন 3 মাস ওই নির্দিষ্ট কিছু দেওয়াল, ধরেন 8 ফুট 7 ফুট লম্বা দেওয়াল টপকে টপকে সে মোটামুটি তার যে গোলটা আছে প্রতিদিনের সেটা পূর্ণ করে। আর আরেকজনের সে দেওয়াল টপকানো, মানে সে তার গোল, আলটিমেট গোলটা পূরণ করে, বাদ বাকি সে দেওয়াল দেওয়াল টপকানো, সে just হেঁটে হেঁটে চলে যায়, হেঁটে হেঁটে এটা পূরণ করছে, হয়ে গেছে। দেখেন এখন ট্রেনিং কিন্তু, কিন্তু বাস্তবিক প্লেসটা হলো কঠিন। এখন ধরেন কথার কথা, পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে একটা যুদ্ধ লাগছে। এখন পাহাড় থেকে ওই যারা আমাদের রাষ্ট্রদ্রোহী তাদেরকে, অথবা আমাদের রাষ্ট্রকে ধ্বংস করতে আসতেছে, তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে। এখন দেখেন যে ওই 3 মাস ট্রেনিং করছে, ওই 7-8 ফুট দেওয়াল গুলা কিভাবে টপকাতে হয় সেটা জানছে। সে কিন্তু ওই পাহাড় টপকায় একটা লম্বা বা শত শত মিটার লম্বা ওই যে পাহাড় টপকিয়ে সে শত্রু বাহিনীর সাথে যুদ্ধ, তাদেরকে পরাস্ত করে আমাদের দেশকে সে বাঁচাতে পারবে। কিন্তু পক্ষান্তরে সে বাঁচাতে পারবে না, যে ট্রেনিংটা সুন্দর মতো আদায় করতে পারে না, বা যে গোলটা আহ, মানে সে একদম পুঙ্খানুপুঙ্খানুভাবে আদায় করে নাই, সে কিন্তু ওই পাহাড় টপকাতেও পারবে না, আমাদের দেশকেও সেভ করতে পারবে না। দিন শেষে যে সেনাবাহিনী ওই ছোট ছোট ট্রেনিং গুলা করছে, সে আহ দেশও জয় করছে এবং দেশের গর্ব হয়েছে। আর যে ওই ট্রেনিং করছে, সে না তো ট্রেনিং দিতে, না তো সে দেশ রক্ষা করতে পারছে, বরং সে দেশের একটা গ্লানি হিসাবে সে মানুষের সামনে মানে তাকে ইয়ে করা হবে আর কি, যে সে দেশের গ্লানি, সে দেশের সৈনিক না। সেম রমাদানটা দেখেন আমরা জাস্ট হালাল খাবার থেকে বিরত থাকতেছি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত,
কেন? উত্তপ্ত রোদের মধ্যে পানির তৃষ্ণায় মারা যাচ্ছি, আমার অন্তর বলতেছে আমি একটু পানি খেয়ে ফেলি না, কিন্তু আমি বলতেছি না, খাবো না, আর তো অল্প কতক্ষণ, আমি তো আল্লাহকে ভয় করি। এই যে হালাল খাবারের ক্ষেত্রে এই ভয়, এই ছোট্ট ট্রেনিংটা দিতে পারলে আপনি বাকি 11 মাস নিজেকে আপনি মানে নিজেকে হারাম থেকে আপনি বাঁচা রাখতে পারবেন। সাপোজ আপনি একটা একটা জায়গায় গেছেন, সেখানে আপনার কিছু বন্ধু মিলে একটা বারে গেছে, ওরা ড্রিঙ্কস করতেছে, আপনাকে ওরা ড্রিঙ্কস সাথতেছে, আপনি কিন্তু তখন খাবেন না, আপনি বলবেন না না এটা তো হারাম, কারণ আপনার ট্রেনিংটা হয়ে গেছে। আপনি ট্রেনিং অর্জন করছেন রমাদানে কোনো কিছু খাওয়া পান করা থেকে বিরত থাকা, কিন্তু সেই ট্রেনিংটা কাজে দিয়ে আপনি কারো হারাম খাওয়া, কারো সম্পত্তি ভোগ করা, মানে এই যাবতীয় জিনিস থেকে আপনি 11 মাসে ওই ছোট্ট ট্রেনিং আপনি নিজেকে বিরত রাখতে পারবেন, নিজেকে সেভ রাখতে পারবেন। এই জন্য আল্লাহ তাআলা এই ট্রেনিংটা দিচ্ছেন, দেওয়াইছেন আমাদেরকে। এরপরে দেখেন আরেকটা মানে গুনাহের যে মূল একটা উৎস, সেটা হলো হরমোনাল যে সমস্ত হরমোন জাতীয় গুনাহ। দেখেন আল্লাহ আমাদেরকে নিষেধ করছে যে রমাদানের সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মানে একদম হালাল পারফেক্ট জিনিস নিজের স্ত্রী থেকে দূরে থাকতে হবে, বা স্ত্রী তার স্বামী থেকে দূরে থাকতে হবে। তো দেখেন হালাল জিনিস থেকে আল্লাহ তাআলা দূরে দূরে রাখার যে ট্রেনিংটা আমাদেরকে দিচ্ছে, এটা দ্বারা পরবর্তী 11 মাস করে কোনো হারাম জিনিস আমাদেরকে তার দিকে আকৃষ্ট না করতে পারে। আমরা যদি কোনো হারামের দিকে আমরা না যাই, যে এই একটা মাস নিজেকে সেভ করতে পারছে, সে পরবর্তী 11 মাসও সে হালালের সাথে যুক্ত হয়ে হারামকে সে অবশ্যই বর্জন করতে পারবে, কারণ তার ট্রেনিং আছে। এই জন্য শুধুমাত্র স্বামী স্ত্রীর সম্পর্ক না, এছাড়াও স্বাভাবিক আমাদের মনস্তাত্ত্বিক যে সমস্যাগুলো হয়, আমাদের মনের মধ্যে যে সমস্যাগুলো হয় হরমোনাল, এই সমস্ত এগুলা থেকেও যে আমরা নিজেকে মুক্ত রাখতে পারবো রোজা রাখার মাধ্যমে। তো দেখেন রোজা রাখার মাধ্যমে মানে অনেক ট্রেনিং হয়, তার মধ্যে ছোট্ট কয়েকটা কথা বলছে, খাওয়া দাওয়া এবং হরমোন জাতীয়। তো আমরা যে এই যে ছোট্ট ছোট্ট ট্রেনিং গুলো আমরা রমজান মাসে নিচ্ছি, এর কারণে কিন্তু আমাদের বাকি 11টা মাস সুন্দরভাবে কাটতেছে। বাকি 11টা মাস আমরা নিজেদের নিজেদের শরীরের সাথে, নিজেদের মনের সাথে আমরা কিন্তু নিজেদেরকে মিলিয়ে নিতে পারছি, পারি, এবং আমরা কিনা বলে হারাম থেকে নিজেদেরকে সেভ রাখতে পারি। এটাই মূলত রমাদানের শিক্ষা, আর এটাই মূলত তাকওয়া। আমি এই ট্রেনিং গুলো অর্জন করলে মূল তাকওয়ার যে প্লেস আছে, ওই প্লেসে আমি একদম সফল হব। তো এরপরে দেখ আমরা তো অনেক কথাই বলছি যে রমাদানের মূল চাহিদা হলো তাকওয়া অর্জন করা। তাকওয়াটা খাদ্য নিয়ন্ত্রণ, হরমোন নিয়ন্ত্রণ কিংবা চিন্তা নিয়ন্ত্রণের মাধ্যম হতে পারে। এছাড়াও আমরা রমাদানে তাকওয়ার আরেকটা সবক নিতে পারি, সেটা হলো আল্লাহ তাআলার সাথে সম্পর্ক গড়ে ওঠা। দেখেন আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছে ফাস্তাজিবু লি, অর্থাৎ তোমরা আমাকে একবার ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিব। ওয়ালা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা এই যে আল্লাহর কাছে যাইতে হলে, আল্লাহকে ডাকতে হলে, আল্লাহর সঙ্গ পাইতে হলে, আল্লাহকে ভালোবাসতে হলে কোনো যোগ্যতা না। দেখেন ওই যে ইব্রাহিম হযরত আদম কথা বলছি, হযরত আদম আল্লাহ তাআলার কত প্রিয় ছিল, কিন্তু আল্লাহ তাআলা হযরত আদমকে কেন তার পাশে থেকে লক্ষ ট্রিলিয়ন ট্রিলিয়ন আলোক বর্ষ দূরে পাঠিয়ে দিয়েছে? পাঠিয়ে দেওয়ার কারণ হলো যাতে করে তিনি আল্লাহ তাআলার সাথে সখ্যতা করলেন। দেখেন আল্লাহ তাআলা এই কোরআনকে বলছে, কোরআনটা হলো একটা রশি, তোমরা এই রশিটা আঁকড়ে ধরো, এই রশিটা ওখানে ছিঁড়বার মতো নয়, এই রশিটা আসে আরশ থেকে। তো দেখেন আল্লাহ তাআলা সেই লক্ষ কোটি আলোক বর্ষ দূর থেকে একটা রশি পালাইছে হযরত আদমের কাছে, হযরত আদমের রশি ধরছে, রশি ধরার পরে আল্লাহ তাআলা বলছে আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি, তোমার যে সন্তান, ওই সন্তান যারা তোমার পদাঙ্ক অনুসরণ করবে তাদেরকেও আমি ক্ষমা করে দেবো, আর তাদেরকেও আমি তোমাদের যে জান্নাত, তোমাদের যে বাড়ি ভিটে, ওটা আমি তোমাদেরকে ফিরিয়ে দিব। এই জন্য আসলে আমাদের রমাদান মাসে আমাদের সবচেয়ে যে বিষয়টা করতে হবে সেটা হলো আল্লাহ তাআলার সাথে সম্পর্ক গড়ে তুলতে হবে। আমাদেরকে সবসময় আল্লাহ তাআলাকে ডাকতে হবে। আপনি যত গুনাহ করেন না কেন, এই রমাদান মাসটা আপনার জন্য সুযোগ মনে করেন যে এই রমাদান মাসে আমি আমার জীবনের সমস্ত গুনাহ থেকে আল্লাহ তাআলার কাছে আমি প্রায়শ্চিত্ত করে নিব, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চেয়ে নিব, এবং তার সাথে সম্পর্ক গড়ে তুলবো। প্রতিদিন আমি আমার অসুস্থ হলে আমি 2বার ডাক্তার কাছে গেলে আমি 3বার আল্লাহ তাআলার কাছে দোয়া করবো। আমাদের মন মানসিকতা যদি এমন হয়, এবং আমরা যদি পিছনে যেগুলো বলছি যে তাকওয়া অর্জন, এই সব মিলে যদি আমরা এভাবে নিজেদেরকে গঠন করতে পারি, তাহলে রমাদান জন্য সার্থক হবে। তো ইনশাআল্লাহ আমি অনেকগুলা গোছালো কথাই বলেছি, আপনারা যারা রেকর্ডটা শুনবেন সবাই অবশ্যই সমস্ত বিষয়টা কনসিডার করে নিজের রমাদানের জন্য প্রস্তুতি নেবেন। আমাদের আজকের প্রথম ক্লাসটা দুটুকু পর্যন্ত থাকলো ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।